স্টেশনে কেউ চিরদিন চিরকাল বসে থাকবো না, যদিও স্টেশনে ওয়েটিং রুমে এসি লাগানো থাকে, তারপরেও কিন্তু আমরা ওই ওয়েটিং রুমে আর থাকবো না। ট্রেন এসে গেলেই ট্রেনে চেপে যাব, ট্রেন প্ল্যাটফর্মে লেগে গেলে আমরা স্টেশনে নেমে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা করব। তো এটার নাম দুনিয়া, যার অর্থ হচ্ছে নগণ্য, তুচ্ছ, যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে যেতে যেতে একটা মৃত ছাগল পড়ে আছে, ছাগলটার আবার কান কাটা, চামড়াটা কাটা। এই অবস্থায় নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই ছাগলটা 1 দিরহাম বা 2 দিরহামের বিনিময়ে কেউ ক্রয় করবে? সাহাবীরা বললেন, জি না। কেন ক্রয় করবে না? ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা তো মৃত, ওর মাংস খাওয়া যাবে না, ছাগলটার চামড়া তো নষ্ট, ওর চামড়াটাও কাজে লাগানো যাবে না। তো আল্লাহর নবী বললেন, এই ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, দাম নেই, আল্লাহর কাছে ঠিক তেমনি এই দুনিয়ার দাম নেই, মূল্য নেই, নগণ্য, তুচ্ছ। যত স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সব কলেজে ইউনিভার্সিটিতে এই শিক্ষাটা দেওয়া হয়, কি করে ভালো গাড়ি পাওয়া যাবে, কি করে ভালো বাড়ি বানানো যাবে, কি করে ভালো পোশাক পাওয়া যাবে, কি করে দামি দামি খাবার খাওয়া যাবে। এছাড়া দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় বলুন, আরো কিছু বলুন, কোথাও কোনো শিক্ষা এছাড়া দেওয়া হয় না। একমাত্র মাদ্রাসায়, যেই মাদ্রাসাতে দুনিয়ার শিক্ষা দেওয়া হয় এবং আখিরাতের শিক্ষা দেওয়া হয়। তো আজকে তোমরা যারা এই মাদ্রাসাতে ভর্তি করতে হয়, তা তোমরা শিখতে পাচ্ছ। আখিরাতে কি করে তোমরা নাজাত পাবে, তারও শিক্ষা এখান থেকেই পাচ্ছ। স্কুল কলেজে গিয়ে হয়তো বা তোমরা দামি পোশাক পরতে পারতে, হাতে একটা মোবাইল থাকতো, হয়তো মাঝে মধ্যে স্কুটিতে চেপে ঘুরতে পারতে, অনেক আনন্দ ফুর্তি করতে পারতে, কিন্তু দুনিয়ার সবকিছু পেলেও পেতে পারতে, কিন্তু আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ হতো না। তোমাদের সঙ্গে অনেক মেয়ে একই সঙ্গে দুনিয়ায় এসেছো, জন্মগ্রহণ করেছো, কিন্তু অনেকজন হয়তো তোমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। তো না ফেরার দেশে যখন চলে যাবে, ওই জায়গায় বাঁচার কি কোনো ট্রেনিং এই স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পেরেছে? দিতে পারি নাই। এই মাদ্রাসায় কেবলমাত্র আখিরাতের ট্রেনিং দেওয়া হয়, কি করে আখিরাতে বাঁচতে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, প্রকৃত সফল কে? যে ব্যক্তি দুনিয়াতে গাড়ি বাড়ি পেল, ভালো কিছু পেল, এই কি সফল? জি না। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই ব্যক্তিই প্রকৃতপক্ষে সফল, যে ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে তৈরি করতে পারবে। এই দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে সফল হওয়া যেতে পারে মানুষের চোখে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক দুনিয়ার সফলটা আসল সফল নয়, বরং পরকালের সফলটাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। কাজেই তোমরা যারা আজকে মাদ্রাসায় ভর্তি হতে পেরেছো, যারা কোরআন শিখছো, হাদিস শিখছো, তারা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে তারাই তো প্রকৃতপক্ষে দামি, যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন মাদ্রাসার যত শিক্ষক শিক্ষিকা আছে, পৃথিবীর 1 নম্বর দামি সম্পদ তো তারাই, যারা কোরআন শিখে, শিক্ষা গ্রহণ করার পরে বাচ্চা বাচ্চীদেরকে শিক্ষা দেয়। তাহলে প্রথম নম্বরে দামি হলো, উত্তম মানুষ হলেন কোরআনের শিক্ষক, হাদিসের শিক্ষক। দ্বিতীয় নম্বরের দামি তারাই যারা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করে। এটা কে বলেছেন? পৃথিবীর দামি মানুষটা বলেছেন। কাজেই তোমাদের মন খারাপ করার কিছু নেই। ভালো খাবার না পেলেও, ভালো পোশাক না পরলেও, ভালো জায়গায় থাকতে না পারলেও, কিন্তু নবীজির ভাষা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাতে তোমরা রয়েছো এবং পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা তোমাদের ভিতরে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে মঙ্গল কামনা করেন,
কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন। তো তোমরা যে যতটুকু কোরআন শিখেছো, যে যতটুকু হাদিস শিখেছো, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছেন বলেই আজকে দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাঁচিয়ে তোমাদেরকে মাদ্রাসার মতো জায়গায় ভর্তি করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম এরপরে নবীর হাদিস তোমরা পড়ার সুযোগ পেয়েছো। এর থেকে দামি কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। এবার জানে বলতে দুনিয়ার শিক্ষা, বাংলা, ইংরেজি, হিন্দি আর কিছু থাকতে পারে। এই শিক্ষাটা প্রকৃতপক্ষে শিক্ষা নয়। যেই শিক্ষা অন্যায় থেকে বাঁচাতে পারে না, যেই শিক্ষা সুদ থেকে, ঘুষ থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, ব্যভিচার থেকে বাঁচাতে পারে না, এটা প্রকৃতপক্ষে শিক্ষা নয়। এটাই হলো প্রকৃতপক্ষে শিক্ষা, যেই শিক্ষা অর্জন করে অন্যায় এবং ন্যায়ের পার্থক্য করতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তারা আর এরা এক নয়। কারা? যারা কোরআন জানে এবং কোরআন জানে না তারা এক নয়। এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আল্লাহ পাক বলছেন, যেমন অন্ধকার আলো এক নয়, ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, যেমন রৌদ্র আর ছায়া যেমন এক নয়, যেমন মৃত এবং জীবিত এক নয়, ঠিক তেমনি একজন শিক্ষিত আর অশিক্ষিত তেমন এক নয়। শিক্ষিত বলতে গিয়ে প্রকৃতপক্ষে কোরআনের শিক্ষিত ব্যক্তিদেরকেই প্রকৃত শিক্ষিত ব্যক্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। এইবারে তোমাদেরকে যারা এখানে রয়েছে তাদেরকে বলছি, তোমাদেরকে পৃথিবীর অসাধারণ হতে হবে, সাধারণ নয়। সাধারণ তো তারাই হবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন লাইনে পড়াশোনা করো, তাহলে তারা বলবে জেনারেল লাইনে আমরা পড়াশোনা করি। তো জেনারেল মানে কি? সাধারণ। সাধারণ, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তো সাধারণ তারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অসাধারণ তারাই যারা কোরআন এবং সুন্নাহ পড়ে। তো তোমরা পৃথিবীর অসাধারণ মানুষ, অসাধারণ হিসাবে তোমাদেরকে গর্ব করা উচিত। পৃথিবীর সব থেকে দামি জায়গা আমরা মসজিদে সালাত আদায় করার সুযোগ পাই। পৃথিবীর সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জায়গাতে আমাদের থাকার এবং পড়াশোনা করার সুযোগ হয়। পৃথিবীর সব থেকে দামি গ্রন্থ পড়ার সুযোগ হয়। পৃথিবীর সব থেকে দামি মহামানবের রেখে যাওয়া জীবন আদর্শর শিক্ষা অর্জন করা যায়। কাজেই তোমরা পৃথিবীর সাধারণ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীর মতো নও। তোমরা পৃথিবীর অসাধারণ জায়গার একটা ছাত্রী এবং একটা প্রতিষ্ঠানের তোমরা ছাত্রী। কাজেই তোমাদেরকে পৃথিবীর অসাধারণ হতে হবে। তোমরা যখনই বাড়ি যাবে ছুটিতে, তখন তোমাদেরকে দেখে যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে, ছাত্রী রয়েছে, তারা তোমাদের কাছ থেকে যেন আদর্শ গ্রহণ করে, এইরকম ছাত্রী তোমাদেরকে হতে হবে। তোমাদের কাছ থেকে তারা যেন শিক্ষা নিতে পারে, যেই শিক্ষা তাদের কাছে নেই। তোমাদেরকে দেখে তারা মুগ্ধ হবে। তোমাদের পিছ তারা ঘুরবে, তাদের পিছনে নয় বরং তোমাদের পিছনে তারা ঘুরবে। এইরকম তোমাদেরকে হতে হবে। তুমি আজকের ছাত্রী আছো, আগামী কাল তুমি কারোর মা হবে। যখন তুমি কারোর মা হবে, তুমি তোমার বাচ্চাকে অসাধারণ করে গড়ে তোলার চেষ্টা করবে। গত কয়েকদিন আগে যখন আমি এসেছিলাম, তো আমি সে কথা বলেছিলাম কিনা জানি না, তবে আর একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আমাদেরই পার্শ্ববর্তী জেলা, যেই জেলার নাম হচ্ছে বর্ধমান জেলা, ওই বর্ধমান জেলার একজন মহিলা, তিনিও কোরআনের একজন হাফিজা। তো কোরআনের হাফিজা হওয়ার কারণে তিনি নিজের সন্তানকে 9 বছর বয়সে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজা তৈরি করে দেশবাসীর কাছে উপহার হিসাবে দিয়েছে। তো তোমরা তো সেই অসাধারণ মা যখন হবে, তোমরা তোমাদের সন্তানকে অসাধারণ করে গড়ে তোলার চেষ্টা করবে। তোমাদেরকে দেখে যেন অন্য যারা মেয়ে আছে তারাও জানো, তারা চাই যে আমরা যদি তোমাদের মতো মাদ্রাসায় পড়তে পারতাম, নিজের জীবনকে ধন্য মনে করতাম। যদি আমরা মাদ্রাসায় পড়তে পারতাম, তোমার মতো আমার ছেলেকেও কোরআনের হাফেজ তৈরি করতে পারতাম, আমার মেয়েকে কোরআনের হাফেজা তৈরি করতে পারতাম। তোমাদেরকে আরেকটু অনুপ্রেরণা জাগানোর জন্য বলছি, আজকে একটু কথা মনোযোগ সহকারে শুনে নাও। যারা আজকে সিনেমার নায়িকা,
এরা তো তাদের ভালো খাবার, ভালো পড়ার, ভালো কিছু ঘরে থাকার অভাব তাদের কাছে নেই, কিন্তু তাদের কাছে আছে প্রকৃতপক্ষে শিক্ষার অভাব। যার কারণে বর্তমান প্রজন্মের আলেম ওলামাদেরকে দেখে, বর্তমান প্রজন্মের কোরআনের হাফেজাদেরকে দেখে তারাও আজকে অনুপ্রাণিত হয়ে তারা একসময় বলতে বাধ্য, আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে চাই। আমি আজকে নায়িকা, আমার অর্ধলঙ্গ পোশাক, এ কথাই সত্য, কিন্তু এখানে আমার প্রকৃতপক্ষে সুখ নেই, আনন্দ নেই। আনন্দ আছে আল্লাহর কোরআনে, সুখ আছে আল্লাহর কোরআনে, নবীর আদর্শেই। কাজেই আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, ভালো আলেম বানাতে চাই। তাদের মুখ থেকে এই কথাগুলি বার কেন হচ্ছে? তারা রাত্রিতে ঘুমিয়ে শান্তি পায় না, বরং ঘুমের ট্যাবলেট খেতে হয়। ডিপ্রেশনে তারা ভুগে, রাত্রিতে ঘুম নাম পান করে, না ঘুম না আসার কারণে অনেক ঘুমাতে যাওয়ার জন্য। কাজেই এই মাদ্রাসাতে পড়ার পরে একটা শিক্ষকের রাত্রিতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেতে হয়, এরকম পৃথিবীর ইতিহাস প্রমাণ করে না। একটা মাদ্রাসার শিক্ষিকাকে ঘুমের ট্যাবলেট খেতে হয়, এটা ইতিহাস প্রমাণ করে না। কারণ কাছে আছে তোমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম এবং নবীর আদর্শ। কাজেই তোমরা স্বাভাবিক কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট নাও, ছাত্রী নাও, অসাধারণ জায়গার ছাত্রী, অসাধারণ জায়গাতে এসে তোমরা অসাধারণ কিতাব পড়ছো, যার নাম কোরআন, যার নাম হাদিস। তোমাদেরকে পৃথিবীর অসাধারণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের পেট থেকে যত সন্তান আসবে, পৃথিবীর অসাধারণ সন্তান হিসাবে গড়ে তোলার কারিগর কারখানায় তোমরাই হলে। আর এই জন্য বলা হয়েছে একটা মা স্কুল, একটা মা ইউনিভার্সিটি, একটা মাই হচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়। কাজেই তোমরা আজকে যদি কোরআন হাদিস শিখে দুনিয়াতে তোমরা যদি বড় হতে পারো, তাহলে তোমরা ইহকালেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। আর তোমাদের কাছ থেকেই এই পৃথিবীর সেরা সম্পদ তৈরি হবে। কাজেই তোমাদেরকে আবারও বলছি, পৃথিবীর অসাধারণ জায়গায় ভর্তি হয়ে অসাধারণ কিছু শিখছো। কাজেই তোমাদেরকে পৃথিবীর অসাধারণ ছাত্রী হিসেবে গড়ে উঠতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে তোমাদেরকে আগাতে হবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ তুমি এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো। শেষের বেলায় আমার স্নেহের ভাই মুজাহিদুল ইসলাম নদভী আল মক্কি হাফিজাহুল্লাহ, উনি চরম এবং পরম ভালো এবং মেধাবী একজন আলেমে দ্বীন। কাজেই উনি এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন মানেই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার পঠন পাঠনের দিক চরম শিখরে অবস্থান করবে। এটা আমার দাবি, এটা আমার আশা, এটা আমার ভরসা, এটা আমার বাস্তব দেখা। কাজেই এই মাদ্রাসায় তোমরা পড়ছো, সামনের দিকে আগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। এবং সাথে সাথেই তোমরাও ছুটিতে গিয়ে তোমাদের যারা পাড়া প্রতিবেশীর বান্ধবী থাকবে, বোন থাকবে, তাদেরকে মাদ্রাসায় নিয়ে এসে অসাধারণ কিছু শিখানোর তোমাদেরও দায়িত্ব এবং কর্তব্য থাকবে। আজকে হয়তো এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতেও যাবে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বলতে চাই, এই ভিডিও যারা দেখবেন তারা একটা শেয়ার করবেন। আর সাথে সাথেই প্রত্যেকজন এ মাদ্রাসার প্রতি একটু গুরুত্ব সহকারে দেখে ভেবে চিনতে আপনাদের মেয়েদেরকে এ মাদ্রাসায় ভর্তি করে একটা আলিমা, একটা হাফিজা, সলিহা, সিদ্দিকা বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সর্বশেষ মাদ্রাসা কমিটিকে এবং মাদ্রাসা ছাত্র, শিক্ষক, শিক্ষিকা সকলকেই তুমি দ্বীনের জন্য কবুল করো। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكرا جزاك الله خيرا واحسن الجزاء. الحمد لله والصلاه والسلام على النبي وعلى اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الذين امنوا منكم والذين اوتوا العلم درجات. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জামিয়া আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা মসজিদের কেন্দ্রে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। বিনা প্রশংসা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত শুনছিলাম শেখ ইবাদুল্লাহ ইসলামী নদিয়া। আলহামদুলিল্লাহ, দ্বীনি শিক্ষার বিষয়ে কথা বলতে গেলে পরে বক্তাদের কাছে, আলিমদের কাছে ছোট ছোট বিষয় না, অনেক লম্বা বিষয়, লম্বা কথা
টাইম চলে যাবে। যেহেতু আমি অল্প কথা বলে শেষ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহর নামে যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, প্রত্যেকটা লোককে কিন্তু দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন